ঝরঝরিয়ে ঝরছে শুধুই, শুনছে না কেউ মানা। সব ছোটরাই শান্ত, সব ছোটরাই দোষী। মমতালি হোক পুকুর তল, তাদের কাছে নস্যি। সব ছোটরাই মনোযোগী, আবার ফাঁকিবাজও। পড়তে বসে ঘুরিয়ে কাদা, সেই সেদিন আজও। সব ছোটরাই হাসি খুশি, সব ছোটরাই বায়না। যতই ধারে বোঝাও, তখন দুধটুকুও খায় না। সব ছোটরাই কৌতূহলী, স্বপ্ন তাদের মনে। বাবার মতো বড় হবার শুভ দিনটি গোনে। সব ছোটরাই নজরবন্দি, আবার মুক্ত সকল। সব ছোটদের সবটা আসল, একটুও নয় নকল। সব ছোটদের সবটা আসল, একটুও নয় নকল। সব ছোটদের সবটা আসল, একটুও নয় নকল। স্কুলের ব্যাগটা বড্ড ভারী, আমরা কি আর বইতে পারি? এও কি একটা শাস্তি নয়? কষ্ট হয়, কষ্ট হয়। স্কুলের ব্যাগটা বড্ড ভারী, আমরা কি আর বইতে পারি? এও কি একটা শাস্তি নয়? কষ্ট হয়, কষ্ট হয়। আমার কষ্ট বুঝতে চাও, দোহাই পড়ার চাপ কমাও। আমার কষ্ট বুঝতে চাও, দোহাই পড়ার চাপ কমাও। কষ্ট হয়, কষ্ট হয়, কষ্ট হয়, কষ্ট হয়। ছোটবেলা বাবার ছিল অনেক রকম খেলা, পড়ার এত চাপ ছিল না, কাটতো বিলাস বেলা। সকাল বিকাল বইয়ের ভিতর বসতো না মুখ বুজে, কাটতো বিকেল গাছে গাছে পাখির বাসা খুঁজে। পাড়ার ছেলে সঙ্গে নিয়ে ছুটতো ধুধু মাঠে, চোর পুলিশের খেলতো খেলা, বসতো না মন পাঠে। আমার শুধু পড়া পড়া, নেই অবসর বেলা। বলবো বাবাই দাও ফিরিয়ে তোমার শিশুবেলা। বলবো বাবাই দাও ফিরিয়ে তোমার শিশুবেলা। বাবা নাকি বই লেখে সব নিজেই, কিছু বোঝা যায় না লেখেন নিজে। সেই দিন পরে শোনাচ্ছিলেন তোরে, বুঝেছি বলমা সত্যি করে। এমন লেখায় তবে বল কি হবে? তোর মুখে মা যেমন কথা শুনি, তেমন কেন লেখেন না কোনি? ঠাকুরমা কি বাবাকে কখনো রাজার কথা শোনায়নি কোনো? সেসব কথাগুলি গেছেন বুঝি ভুলি। তোমরা আমার সারাটা দিন শুধু শুধুই বকো, ছোট্ট বলে আমার কি আর নেই কিছুরই শখ? ইচ্ছে মতো ঘুরতে পারো, দেখতে পারো টিভি, একদিনও তো বলো না মা খেলনা কখন নিবি? তোমাদের দোষ হয় না কিছুই, তোমরা যেসব বলো। ঘুম পাড়িয়ে আমায় রেখে গল্পের বই পড়ো।
খেয়ে আমার মন ভরে যায়, দুঃখ কোথায় রাখি? রাগ করে তাই বলেই ফেলি, চাই না খেলার পাখি। তোমরা তখন আমার উপর ভীষণ ভাবে রাগো, সেই রাগেতে ভয় পেয়ে যায় সুদূর বনের বাঘও। তোমাদের দোষ একটুও নেই, তোমরা যে সব বড় ছড়া ছবি আমায় দিয়ে গল্পের বই পড়ো। ছড়া ছবি আমায় দিয়ে গল্পের বই পড়ো। এত হিংসা কেন? ঘরে ঘরে দেশে দেশে কত শিশু মারা যাচ্ছে, অনাথ হচ্ছে। আমরা যুদ্ধ চাই না, আমরা আনন্দ চাই আর হাসতে চাই। কাঞ্চি রাজা কর্ণাক জয় করতে গেলেন। তিনি হলেন জয়ী। চন্দনে, হাতির দাঁতে আর সোনামানিকে হাতি বোঝাই। দেশে ফেরবার পথে বলেশ্বরী মন্দিরে বলির রক্তে ভাসিয়ে দিয়ে রাজা পুজো দিলেন। পুজো দিয়ে চলে আসছেন, গায়ে রক্ত বস্ত্র, গলায় জবার মালা, কপালে রক্ত চন্দনের তিলক, সঙ্গে কেবল মন্ত্রী আর বিদূষক। এক জায়গায় দেখলেন পথের ধারে আমবাগানে ছেলেরা খেলা করছে। রাজা তার দুই সঙ্গীকে বললেন, দেখে আসি ওরা কি খেলছে। ছেলেরা দুই সারি পুতুল সাজিয়ে যুদ্ধ যুদ্ধ খেলছে। রাজা জিজ্ঞাসা করলেন, কার সাথে কার যুদ্ধ? তারা বললে, কর্ণাটের সঙ্গে কাঞ্চি। রাজা জিজ্ঞাসা করলেন, কার জিত কার হার? ছেলেরা বুক ফুলিয়ে বললে, কর্ণাটের জিত, কাঞ্চির হার। মন্ত্রীর মুখ গম্ভীর হলো, রাজার চক্ষু রক্তবর্ণ। বিদূষক হা হা করে হেসে উঠল। রাজা যখন তার সৈন্যকে নিয়ে ফিরে এলেন, তখনও ছেলেরা খেলা করছে। রাজা হুকুম করলেন, এক একটা ছেলেকে গাছের সঙ্গে বাঁধো আর লাগাও বেত। গ্রাম থেকে তাদের মা বাপ ছুটে এলো, বললে, ওরা অবোধ, ওরা খেলা করছিল, ওদের মাফ করো। রাজা সেনাপতিকে ডেকে বললেন, এই গ্রামকে শিক্ষা দেবে, কাঞ্চি রাজাকে কোনো দিনও যেন ভুলতে না পারে। এই বলে শিবিরে চলে গেলেন। সেনাপতি সন্ধ্যেবেলায় সেনাপতি রাজার সম্মুখে এসে দাঁড়ালো। প্রণাম করে বললে, মহারাজ, শৃগাল কুকুর ছাড়া এই গ্রামের কারোর মুখে কোনো শব্দ শুনতে পাবেন না। মন্ত্রী বললে, মহারাজের মান রক্ষা হলো। পুরোহিত বললে, বিশ্বেশ্বরী মহারাজের সহায়। বিদূষক বললে, মহারাজ, এবার আমায় বিদায় দিন। রাজা বললে, কেন? বিদূষক বললে, আমি মারতেও পারিনি, কাটতেও পারিনি, বিধাতার প্রসাদে কেবল হাসতে পারি। মহারাজের সভায় থাকলে আমি হাসতেও ভুলে যাব। সব ছোটরাই কান্না ভেজা, হাসলে চিনির দানা। ঝড় ঝরিয়ে ঝরছে শুধুই, শুনছে না কেউ মানা। আরে তুই এই কবিতাটা আবার বলছিস কেন? এটা তো আমাদের পোয়েমই হয়ে গেছে। এখন তো আমরা আশ্চর্য কবিতা গল্পটা বলবো। হ্যাঁ, তাই তো আমি বলতে চাইছি। ছোটদের কিছু ভালো লাগলে তারা সেটা মন দিয়ে এবং আনন্দের সঙ্গে করে। আমাদের ক্লাসে একটি নতুন ছাত্র আসিয়াছে। সে আসিয়া প্রথম দিনেই সকলকে জানাইল, আমি পোয়েট্রি লিখতে পারি। এই কথা শুনিয়া ক্লাসের অনেকেই অবাক হইয়া গেল। কেবল দুই একজন হিংসা করিয়া বলিল, আমরাও ছেলেবেলায় কবিতা লিখেছি। নতুন ছাত্রটি বোধহয় ভাবিয়াছিল সে কবিতা লিখিতে পারে। শুনিয়া ক্লাসে খুব হুলস্থুল পড়িয়া যাইবে।
এবং কবিতার নমুনা শুনিবার জন্য সকলে হা হা করে উঠিবে। যখন সেরূপ কিছুরই লক্ষণ দেখা দিল না, তখন বেচারা যেন আপন মনে কি কথা বলিতেছে। এইরূপ ভাবে যাত্রার মতো সুর করিয়া একটি কবিতা ওড়াইতে লাগিল। ওহে বিহঙ্গা, তুমি কিসের আশায় বসে আছো উচ্চ ডালে সুন্দর বাসায়? নীল নভমণ্ডলেতে উড়িয়া উড়িয়া কত সুখ পাও আহা ঘুরিয়া ঘুরিয়া। যদ্যপি থাকিত মম পুচ্ছ এবং ডানা, উড়ে যেতাম তব শনে নাহি শুনে মানা। কবিতা শেষ হইতে না হইতে ভবেশ তাহার মতো সুর করিয়া মুখভঙ্গি করিয়া বলিল, আহা যদি থাকতো তোমার লেজের ওপর ডানা, উড়ে গেলেই আপদ যেত, করতো না কেউ মানা। নতুন ছাত্র তাহাতে রাগিয়া বলিল, দেখো বাপু, নিজেরা যা পারো না তা ঠাট্টা করে উড়িয়ে দেওয়া ভারী সহজ। শ্রীগাল ও দ্রাক্ষা ফলের গল্প শোনোনি বুঝি? একজন ছেলে অত্যন্ত ভালো মানুষের মতন বলিল, শ্রীগাল এবং দ্রাক্ষা ফল, সে আবার কি গল্প? অমনি নতুন ছাত্রটি আবার সুর ধরিল, বৃক্ষ হতে দ্রাক্ষা ফল ভক্ষণ করিতে লোভী শ্রীগাল প্রবেশিল এক দ্রাক্ষা খেতে। কিন্তু হায়, দ্রাক্ষা যে অত্যন্ত উচ্চে থাকে, শ্রীগাল নাগাল পাবে কিরূপে তাহাতে? বারংবার চেষ্টায় হই অকৃতকার্য, দ্রাক্ষা টক বলিয়া পালালো ছেড়ে রাজ্য। সেই হইতে আমাদের হরেরাম একেবারে তাহার চেলা হইয়া গেল। হরেরামের কাছে আমরা শুনিলাম যে ছোকরার নাম শ্যামলাল। সে নাকি এত কবিতা লিখিয়াছে যে একখানা আস্ত খাতা প্রায় ভর্তি হইয়াছে। আর ৮-১০টি কবিতা হইলেই তাহার ১০০টা পুরো হয়, তখন সে নাকি বই ছাপাইবে। একদিন এক কাণ্ড হইল। গোপাল বলিয়া একটি ছেলে স্কুল ছাড়িয়া যাইবে। এই উপলক্ষে শ্যামলাল একটি প্রকাণ্ড কবিতা লিখিয়া ফেলে। তাহার মধ্যে বিদায় বিদায় বলে অনেক অশ্রুজল, দুঃখশোক ইত্যাদি কথা ছিল। গোপাল কবিতার আধখানা শুনিয়াই একেবারে তেলে বেগুনে জ্বলিয়া উঠিল এবং সে বলে, ছেড়ে যাচ্ছি তো যাচ্ছি, তোর তাতে কি রে? ফের আমার নামে পোয়েট্রি লিখবি তো মারবো এক থাপ্পড়। হরেরাম বলিল, আহা, তুমি বুঝলে না তুমি স্কুল ছেড়ে যাচ্ছ কিনা, তাই ও লিখেছে। ছেড়ে যাচ্ছি তো যাচ্ছি, ফের জ্যাঠামি করবি তো তোর কবিতার খাতাও ছিঁড়ে দেব। দেখিতে দেখিতে শ্যামলালের কথা স্কুলময় রাষ্ট্র হইয়া পড়িল। তাহা দেখা দেখি আরো অনেকেই কবিতা লিখিতে শুরু করিল। ক্রমে কবিতা লেখার বাতিকটা ভয়ানক রকম ছোঁয়াচে হইয়া নিচের ক্লাসের প্রায় অর্ধেক ছেলেকে পাইয়া বসিল। ছোট ছোট ছেলেদের পকেটে ছোট ছোট কবিতার খাতা দেখা দিল। বড়দের মধ্যে কেহ শ্যামলালের চেয়ে ভালো কবিতা লিখিতে পারে বলিয়া শোনা যাইতে লাগিল। স্কুলের দেয়ালে, পড়ার কিতাবে, পরীক্ষার খাতায় চারিদিকে কবিতা গজাইয়া উঠিল। বাড়িজির বৃদ্ধ ছাগল যেদিন শিং নাড়িয়া দড়ি ছিঁড়িয়া স্কুলে উঠানে দাবাদাবি করিয়াছিল আর শ্যামলালকে খানায় ফেলিয়াছিল, তাহার পরদিন ভারতবর্ষের বড় ম্যাপে বড় বড় অক্ষরে লেখা বাহির হইল, পারেজি ছাগলের এক হাত দাড়ি, অপরূপ রূপ তার যাই বলিহারি। উঠানে দাপটি করি নেচেছিল কাল, তারপর কি হইল? জানে শ্যামলাল। শ্যামলালের রংটি কালো, কিন্তু সে কবিতা পড়িয়া যথার্থই লাল হইল এবং তাহার নিচে একটি কড়া জবাব লিখিতে লাগিল। সে সবেমাত্র লিখিয়াছে, রে অধম কাপুরুষ, পাষণ্ড বর্বর। এমন সময় গুরু গম্ভীর গণা শোনা গেল, ম্যাপের উপর কি লেখা হচ্ছে? ফিরে দেখে হেডমাস্টার মহাশয়। শ্যামলাল একেবারে থতমত খাইয়া বলিল, আগে স্যার ওরা আগে লিখেছিল। ওরা কারা? শ্যামলাল একবার আমাদের দিকে একবার কড়িকাঠের দিকে তাকাইতে লাগিল। কাহার নাম করিবে বুঝিতে পারিল না। হেডমাস্টার মহাশয় আবার বলিল, ওরা যদি পরের বাড়িতে শীত কাটতে
যায়, তুমিও কাটবে? যাহা হোক, সেদিন অল্পের উপর দিয়েই গেল। শ্যামলাল একটু ধমক ধমক খাইয়াই খালাস পাইল। ইহার মধ্যে একদিন আমাদের পণ্ডিত মশাই গল্প করিলেন যে তাহার সঙ্গে যাহারা একই ক্লাসে পড়িতেন তাদের মধ্যে একজন নাকি অতি সুন্দর কবিতা লিখিত। একবার ইন্সপেক্টর স্কুল দেখিতে আসিয়া তাহার কবিতা শুনিয়া এমন খুশি হইয়াছিলেন যে তাহাকে এক সুন্দর ছবিওয়ালা বই উপহার দিয়েছিলেন। ইহার মাসখানেক পরে ইন্সপেক্টর স্কুল দেখিতে আসিলেন। প্রায় 20-25টি ছেলে সাবধানে পকেটের মধ্যে লুকাইয়া কবিতার কাগজ আনিয়াছে। বড় হলের মধ্যে সমস্ত স্কুলের ছেলেদের দাঁড় করানো হইয়াছে। এমন সময় হেডমাস্টার মহাশয় ইন্সপেক্টরকে লইয়া ঘরে ঢুকিতেছে, আর শ্যামলাল আস্তে আস্তে তাহার পকেট হইতে একটি কাগজ বাহির করিল। আর যায় কোথা, পাছে শ্যামলাল আগেই তাহার কবিতা হাঁকিয়া ওঠে। এই ভয়ে ছোট বড় একদল কবিতাওয়ালা যে যার কবিতা নানা সুরে হাঁকিয়া উঠিল। মনে হইল সমস্ত বাড়িটা করতালের মধ্যে ঝনঝন করিয়া বেজে উঠিল। ইন্সপেক্টর মহাশয় মাথা ঘুরিয়া মাঝ পথেই মেঝের উপর বসিয়া পড়িলেন। ছাদের উপর একটি বিড়াল ঘুমাইতেছিল, সে হঠাৎ হাত পা ছুড়িয়া একেবারে 3 তলা হইতে পড়িয়া গেল। স্কুলের দারোয়ান হইতে অফিসের ক্যাশিয়ার বাবু পর্যন্ত হা হা করিয়া ছুটিয়া আসিলেন। সকলে সুস্থ হইলে পর মাস্টার মহাশয় বলিলেন, এত চেঁচালে কেন? সকলে চুপ করিয়া রহিল। আবার জিজ্ঞাসা করা হইল, কে কে চেঁচিয়েছে? 5-7টি ছেলে একসঙ্গে বলে উঠিল, শ্যামলাল যে একা অত মারাত্মক রকম চেঁচাইতে পারে এ কথা কেউই বিশ্বাস করিল না। যতগুলো ছেলের পকেটে কবিতার খাতা পাওয়া গেল, স্কুলের পর তাদেরকে 1.5 ঘন্টা আটকাইয়া রাখা হইল। অনেক তুম্বি তম্বার পর একে একে সমস্ত কথা বাহির হইয়া পড়িল। তখন হেডমাস্টার মহাশয় বলিলেন, কবিতা লেখার রোগ হয়েছে, ও রোগের ওষুধ কি? বৃদ্ধ পণ্ডিত মহাশয় বলিলেন, বিষস্য বিষম ঔষধম। বিষের ওষুধ বিষ। বসন্তের ওষুধ যেমন বসন্তের টিকা, কবিতার ওষুধ তষ্ট টিকা। তোমরা যে যে কবিতা লিখেছো তার টিকা করে দিচ্ছি। এই বলে তিনি টিকা দিলেন। পদে পদে মিল খুঁজে গুনে দেখি 14। পদে পদে মিল খুঁজে গুনে দেখি 14। এই দেখো লিখে দিনু কি ভীষণ পদ্ম। এই দেখো লিখে দিনু কি ভীষণ পদ্ম। এক চোটে এইবারে উড়ে গেল সবিতা। এক চোটে এইবারে উড়ে গেল সবিতা। কবিতার গুতো মেরে গিলে ফেলি কবিতা। কবিতার গুতো মেরে গিলে ফেলি কবিতা। পদে পদে মিল খুঁজে গুনে দেখি 14। এই দেখো এক মাস তিনি প্রতিদিন কবিদের এই কবিতা 50 বার ধরে আদায় না করিয়া ছাড়িলেন না। এই কবিতার কি আশ্চর্য গুণ! তারপর হইতে কবিতা লেখার ফ্যাশন স্কুল হইতে একেবারেই উঠিয়া গেল। ভারী সুন্দর পরিবেশনা। আমরা কেমন ছেলেবেলার দিনে হারিয়ে গেছিলাম বলুন। আসুন, যারা আমাদের একটা সুন্দর অনুষ্ঠান উপহার দিল তাদের সঙ্গে পরিচয় করে নিই। ময়ূক, মৌলিসা, ময়ূক, মৌলিসা, আর্যা, অগ্নিভোগ, শ্রুতি, বিহুলা, মায়াঙ্কা, শিবম এবং আদিত্য।